আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। আচ্ছা, এখন আমার বলো তো, আমার পিছনে অনেক ভাঙাভাঙি হচ্ছে, সেটার সাউন্ড কি শুনতে পাচ্ছ? না স্যার। হাতুড়ির ভাঙাভাঙি? না স্যার। সত্যি? শুনতে পাওয়ার কথা অ্যাকচুয়ালি। আমার আশেপাশে ২টা বিল্ডিং ভেঙে ফেলতেছে। স্যার শোনা যায় কিন্তু একদম কম। খুবই কম? আচ্ছা ঠিক আছে। সাউন্ড বক্সের শুনলে শোনা যায় না স্যার। ওকে, ওকে। যদি মনে হয় খুব বেশি শোনা যাচ্ছে, আমাকে একটু বলবা। তাহলে হচ্ছে রেকর্ডিংটা আপলোড করার সময় আমি হচ্ছে ইয়ে করে দিব। একটা এডিটিং সফটওয়্যার উপর দিয়ে নয়েজ ক্যান্সেল করে দিব। স্যার নয়েজ ক্যান্সেল জুমেই হয়ে যায় স্যার, অটো স্যার। না, আমি তো জানি যে ইয়েটা হয় না। আমি সেদিন দেখলাম যে অনেক সাউন্ড হচ্ছে, বাঁধন। জি স্যার। না, তুমি তোমার কথার মানে কোনো ইয়ে দিলা না কেন? ডিফেন্স দিলা না। আমি বললাম হয় না, তুমি বললাম ঠিক আছে। আচ্ছা, হয়তো তুমি বলবো যে না স্যার, হয়তো আমি তো জানি। আচ্ছা, তোমাদের কি অবস্থা? আজকে কোনো পরীক্ষা আছে? স্যার ছিল স্যার 9টায় স্যার। 9টায়? কেমন দিছো? মোটামুটি স্যার। মোটামুটি। কিসের পরীক্ষা ছিল? স্যার সলিড মেকানিক্স স্যার, ল্যাবের স্যার রিটেন এক্সাম স্যার। 5 মার্কস? 5 মার্কস? স্যার 20 মার্কস। 20? তাহলে তো বড় পরীক্ষা। তা হচ্ছে ভালো দিছো? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। তোমরা কি পরীক্ষা দিয়ে অনেক টায়ার্ড? না স্যার, একটু মানে নতুন তো স্যার আমাদের জন্য, এগুলো একটু তাই একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, রাতে ঘুমাইছো? কম। সবাই? আচ্ছা, হইতেই পারে, পরীক্ষা থাকলে রাতে না ঘুমানো হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে আজকে ফ্রোবেনিয়াস নামে একজন মানুষ ছিল, তার একটা মেথড আছে, নাম হচ্ছে মেথড অফ ফ্রোবেনিয়াস। এটা দিয়ে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হচ্ছে শিখবো। আজকে তো তোমাদের আর কোনো পরীক্ষা আছে? না স্যার। আচ্ছা, আচ্ছা। আজকে কি আর কোনো ক্লাস আছে? জি স্যার। আচ্ছা, তারপর তোমরা কি করবা ছুটি যে আছে? ক্যান্টাইন করছো? এই টুকটাক আর কি, এক একজনের এক এক ধরনের প্ল্যান আছে আর কি। ঘুরতে যাবে না? মানে টুকটাক সবার কিছু না কিছু আর কি, আই গেস প্ল্যান আছে। ঠিক আছে। না মানে এমনিতে ছুটি আছে অনেক বড়, ঘুরতে যাওয়া উচিত আই থিংক। বড় না, ছোট ছুটি। 9 দিন তো। এই উইকে স্যার, নেক্সট উইকে থেকে আবার ক্লাস, নেক্সট রবিবার থেকে। হ্যাঁ, এটা এটা কিভাবে ছোট ছুটি হয়? মানে শুক্র শনি সব মিলে তো 9 দিন, 9 ডেজ, মোর দেন এনাফ। স্যার একটু ঘুমায় রেস্ট করতেই তো 3-4 দিন চলে যাবে। আরে স্যার তুমি ট্যুর হচ্ছে হবে স্যার, ট্যুর হবে শুধু। এই যে ট্যুর হবে, এটাই না হওয়ার কথা। ট্যুরে যাবে না? আরে এর থেকে কম মানে কম ছুটিতে তো দেশের বাইরে চলে যাওয়া যায়। তো তোমাদের কাছে কেন হইতেছে যে ছুটিটা ছোট? আচ্ছা, স্যার অনেক পড়ালেখা ফেলায় রাখছি স্যার। পড়ালেখা আরেকদিন কইরো ছুটির পরে। স্যার আপনি কোথায় যাবেন? আমার হচ্ছে শরীর খারাপ, নাহলে আমি হচ্ছে বান্দরবন যেতাম। এখন যাই না, বান্দরবন যাইতে পারবো না। আর আমার তো ছুটি নেই। তো তোমাদের না ছুটি, আমার কিন্তু ছুটি না। আমি যদি বান্দরবন যাই তাহলে হচ্ছে স্যার আপনাকে ভার্সিটি যাওয়া লাগে নাকি স্যার? কোথায় যাইতেন? বান্দরবনে কই স্যার, মারান্তম? না না, মায়ান্তক না। গেলে যদি যাই তাহলে হচ্ছে আলীকদমের দিক দিয়ে যাব, দেন হচ্ছে ক্রিস্টং আছে ওখানে যাব, তারপর ওই দিক দিয়ে হয়ে আছে কয়েকটা জায়গা, আমি ঠিক শিওর না, আমি মানে ঠিক ঠিক করি নাই যে যাবো এখানে। সুন্দরবনে স্যার আমরা এসের আগেই ট্যুর দিয়েছিলাম আর কি, মানে ক্লাস শুরু হওয়ার আগে। আচ্ছা আচ্ছা, কিন্তু মাঝখানে ছুটি 7 দিন 8 দিনের, এই টাইমে যদি তোমার ট্যুর না দাও তাহলে কি হবে? সেকেন্ড স্যার ইয়ারে তো অটো দিয়ে দেন স্যার। কি দিয়ে দিবা?
স্যার অটো আজকে ছুটি স্যার, তাইলে ভালো হয় স্যার, আমরা সবাই স্যার ক্লাস আজকে না, আজকে আমার তো অয়ন বলতেছো এটা? জি স্যার, আমি এখনো স্যার অয়ন জ্যামের ভাই ভিতরে রয়েছি স্যার। তুমি কই অয়ন? স্যার আপাতত বাসের থেকে নামছি মাত্র স্যার, বাসায় যাচ্ছি স্যার। মানে কই কই গেছিলা? স্যার এটা হচ্ছে এক্সাম স্যার। দিনাজপুর স্যার, দিনাজপুর গেছি। দিনাজপুর গেছিলা? মানে গাছেরা পরীক্ষা ছিল? জি স্যার, পরীক্ষা দিয়ে আসতেছি স্যার, বাসায় যাচ্ছি স্যার। মানে দিনাজপুর যাচ্ছ? স্যার না না স্যার, এসব ভুয়া কথা স্যার স্যার, আমি অয়ন কেবল স্যার স্যার দিনাজপুরে পরীক্ষা দেয় স্যার, পরীক্ষা থাকলে আচ্ছা। দিনাজপুর যায়। স্যার এসব মানে ভুয়া কথা স্যার, চক্রান্ত স্যার এগুলো স্যার। তোমার কি ফ্যামিলি দিনাজপুর? স্যার ও আর এমনি আপনাকে কাশি বাড়ি মিথ্যে ছিল কথা স্যার, এখন বলতেছে বাসায় ওরা। ফিরতেছে তাই আর কি। আমি তো বুঝতেছি মিথ্যা কথা বলতেছে, তাও মানে আই এম গোইং উইথ ইট। আচ্ছা, আমি একটু বলি মেথড অফ, তবে যাই হোক তোমরা পারলে ঘুরে এসো, ঠিক আছে? কোথা থেকে ঘুরে এসো। আর এবারে মিড ব্রেক অনেক ছোট, আমরা এত ছোট মিড ব্রেক পাই না, আর একটু বড় পাই। আমি ঠিক বুঝলামই না, মানে হচ্ছে 9 দিন, 9 দিনের ছুটিকে না, ছোট আজকে আমরা বলতেছে? আরেকটু বড় পেয়ে অভ্যস্ত। এক উইকই তো স্যার হয় আগে mid স্যার break। মিড 10 দিনে দিত স্যার, আজকে এবার 7 দিনে দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, অয়নের কথাই মেনে নিলাম। আচ্ছা, আমি একটু হচ্ছে লিখি। আচ্ছা, আজকে কিন্তু খুব বেশিও পড়াবো না, ঠিক আছে? তোমরা চিন্তা করো না। আর রেকর্ডিং তো আছে, আর হাতুড়ির সাউন্ড তোমরা পাচ্ছ না, রেকর্ডিং এটা দেখি না স্যার। রেকর্ডিং দেখো না, তাইলে আর আর কি? আমি তাহলে হ্যান্ড নোটস দেখা হয় হ্যান্ডনোটস, মানে রেকর্ডিং একবার ক্লাস করে আবার রেকর্ডিং দেখার মতো টাইম আর পাওয়া যায় না। এটা আসলে ট্রু। এত বড় রেকর্ডিং যেটা আটকানো হয় দেখা যায় যে ওইটাই দেখা হয়, তাছাড়া না। নরমাল, এটা আসলে এত টাইম তো আসলে পাওয়ার কথা না। বাট স্যার হ্যান্ড নোটে যদি স্যার আরো বেশি ম্যাথ থাকতো তাহলে স্যার আমাদের প্র্যাকটিস করতে আরো সুবিধা হবে স্যার। হ্যাঁ, হ্যান্ড নোটসে তো ম্যাথ দেওয়া হচ্ছে, আরো দিব। এই যে ছুটির মধ্যে কয়েকটা, তো এই যে আরো 2টা হ্যান্ড নোটস আপলোড করব কালকে পরশুর দিকে। আচ্ছা, আরো কিছু ম্যাথ দিব আমি, কোনো চিন্তা করো না, স্যার দেখা ঠিক যায় আছে? স্যার হ্যান্ড নোটের গুলা করে বইতে করলে ইজিলি বোঝা যায় সবকিছু কিভাবে হইলো না হইলো। মেবি সকালে কিছু ম্যাথের জাস্ট লিখে দিব, যে এটা তোমার জন্য, তুমি করবা। দিব ম্যাথ দিব আমি, আর চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তা আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে হচ্ছে এ নট, তোমরা কি শুনতে পাচ্ছ না হাতুড়ির সাউন্ড? স্যার শুনতে পাচ্ছি স্যার। আস্তে আস্তে আসতেছে স্যার, এত জোরে আসতেছে না। আমার মনে হচ্ছে আমার মাথায় কেউ মারতেছে, তো আমার খুব বিরক্ত লাগতেছে। হ্যাঁ বলো অয়ন। স্যার হ্যাঁ, স্যার আমাদের যে কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনগুলো স্যার আমি কালেক্ট করেছি স্যার। স্যার ওইগুলা কি স্যার আপনাকে ইমেল করে পাঠিয়ে দিব স্যার? মানে আগে আমাকে মেল করে পাঠিয়ে দিও অয়ন, ঠিক আছে? মেল করে পাঠিয়ে দিও। ওকে। জি স্যার, এবার ক্লাস করতে পারবো স্যার, বাসায় চলে আসি। আচ্ছা ঠিক আছে অয়ন। হচ্ছে আচ্ছা বয়ন, মানে তোমরা কি একসাথে পরীক্ষা দিছিলে নাকি কোথাও? স্যার রেকর্ডিংটা বন্ধ করলে বলতে পারতাম স্যার। না থাক, আমি বুঝছি, আর রেকর্ডিং বন্ধ করা লাগবে না। আচ্ছা, এ নট, ঠিক আছে, এ নট এক্স, তারপর হচ্ছে a1x আর হচ্ছে a2x, দিস আর লাইক 3 ফাংশনস অফ মানে ভ্যারিয়েবল এক্স, সেটা হচ্ছে সবগুলোর সাথে ইনক্লুডেড আছে। তা এরপর হচ্ছে আমরা কি করতেছি, আমরা করতেছি হচ্ছে মানে a নট এক্স দিয়ে হচ্ছে এটাকে ভাগ করতেছি, দিস টু মানে এই পুরা ফাংশনটাকে। এবং এটা ভাগ করার পরে আমরা হচ্ছে বলতেছি, ইটস লাইক উই আর সেইং দ্যাট যে p1x ইকুয়ালস টু হচ্ছে a1x ডিভাইডেড বাই a0x, এটা আমরা হচ্ছে জাস্ট টার্মের নাম দিচ্ছি। তারপর হচ্ছে a2x ডিভাইডেড বাই হচ্ছে a0x, ঠিক আছে? এই যে এখানে লিখে রাখছি। এখন আমাদের কথা হচ্ছে, যদি অ্যানালিটিক ফাংশন কি জানো তোমরা? অ্যানালিটিক তোমাদের ফুরিয়ার পড়া হয়েছে? ফুরিয়ার ট্রান্সফর্ম? নো স্যার। ও আচ্ছা, তাহলে গুড লাক ফুরিয়ার ট্রান্সফর্মে। আচ্ছা, তা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা মনে পরে পড়বা তোমরা। তা
অ্যানালিটিক মিনস হচ্ছে ধরো হচ্ছে ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল হয় ইন সাম ইন্টারভাল, তো সেই ফাংশনটাকে বলা হবে হচ্ছে অ্যানালিটিক ফাংশন। আর যদি ডিফারেন্সিয়েবল না হয় বা কন্টিনিউয়াস না হয়, সেটা হচ্ছে অ্যানালিটিক হবে না। এখন যখন স্যার আমাদের কি দেখাতে হবে নাকি স্যার যে এটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না ফাংশনটা? না, ওটা আসলে দেখাতে হবে না, নট নেসেসারিলি, মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। তা হচ্ছে যদি অ্যানালিটিক না হয় তখন হচ্ছে সেখানে একটা পয়েন্ট পাওয়া যায় যেখানে হচ্ছে অ্যানালিটিক হচ্ছে না, মানে কন্টিনিউয়াস হতো ডিফারেন্সিয়েবল হচ্ছে না, সেই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। হ্যাঁ স্যার একটা কোশ্চেন স্যার। বলো। স্যার এই আমরা যে একটা ফাংশন কন্টিনিউয়াস, ওটা স্যার কিভাবে যেন হয় স্যার, ভুলে গেছি একটু, স্যার যদি বলতেন। কন্টিনিউয়াস যদি দেখানোর জন্য নরমালি যদি চিন্তা করো তাহলে অনেক কিছু। এক হচ্ছে কি বলবো, লিমিট স্যার এটা কি একই ফাংশন টাইপের এরকম হবে যদি কন্টিনিউয়াস হয় এরকম কিছু স্যার? না না, এরকম না তো, এরকম ওই সেন্স না। আমি তোমাকে একটা উদাহরণ দিই বেটার। এটা কি মানে 5 এ কন্টিনিউয়াস হবে? হবে না তো। না স্যার এটা কন্টিনিউয়াস হবে না স্যার। হবে না, এটাই। তবে আরো কিছু আছে, তোমরা যে 1 এ যেটা পড়ে আসছো সেটা হচ্ছে লিমিটটা এক্সিস্ট করতে হয়। লিমিট 0 এর আগে Functional- নেগেটিভ একটা প্লাসের একটা দিয়ে করতাম স্যার। হ্যাঁ, মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট একসাথে মানে কি বলবো ইকুয়াল হইতে হয়, দ্যাট উইল মেক দা টু হ্যান্ডেড লিমিট মানে কনভার্জ করে, ওটা হইতে হয় ফার্স্টে। আর সেকেন্ডলি হচ্ছে মানে মেইন দুইটা হচ্ছে এটা, আর হচ্ছে না না সরি তিনটা আছে, আচ্ছা তিনটাই বলি। ফার্স্টটা হচ্ছে পয়েন্টে, ধরো এখানে কি x = 5 ডিফাইন হইতে হয়, দেন হচ্ছে লিমিট এক্সিস্ট করতে হয়, তিন হচ্ছে ভ্যালুটা ফাংশনাল ভ্যালু সমান হইতে হয় f(5). if these three are true then হচ্ছে এটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন তোমাদের তো এত কিছু করা লাগবে না আসলে, পরীক্ষায় যদি আসে এত কিছুই করা লাগবে না, তোমরা জাস্ট দেখবা যে ওটা ডিফাইন নাকি ইন্টারভ্যালে। ইফ ইট ইজ ডিফাইন্ড দেন এটা কন্টিনিউয়াস বলে দিবা, ইফ নট দেন হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। তাই তোমাদেরকে দেখাই এরকম সিঙ্গুলার পয়েন্ট কিরকম হতে পারে, ঠিক আছে? ওকে, তা ধরো আচ্ছা আমি তোমাদের একটা ডিসক্লেমার দিই, আমার বিল্ডিং এর দুই পাশের বিল্ডিং একসাথে হচ্ছে ডেভেলপারদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আমি যেখানে থাকি। সো দুই বিল্ডিং একসাথে থাকতেছে। স্যার সেম প্রবলেমের জন্য আমার সাউন্ড ফোবিয়া হয়ে গেছিল, মানে একটু জোরে সাউন্ড শুনলেই পড়তে পারতাম না, এই টাইপের অবস্থা হয়ে গেছিল। আরে আমি হচ্ছে আগে একটা আমি যেখানে ছিলাম আগে সেখানে হচ্ছে এখানে মুভ করছি, ওখানে এরকম ছিল, তো অনেকদিন এনডিওর করছি, দেন হচ্ছে বিল্ডিং হয়েছে, তারপর হচ্ছে শান্তি, দেন হচ্ছে আমরা বাসা চেঞ্জ করলাম। এই জন্য চেঞ্জ স্যার করে 1-1 এর ফাইনাল আমি অন্য জায়গায় গিয়ে দিছিলাম, মানে বাসা থেকে দিতে পারি না এই সাউন্ডের। দিনাজপুরে গিয়ে স্যার আমি দিনাজপুরে যাব, ওটা তো এমনি বললাম। আরে আচ্ছা, বুঝছি, ঠিক নরমাল আছে। নরমাল বুঝছি আমি, যে সাউন্ডের সমস্যা হয় আসলে। আচ্ছা অয়ন, এমনিতে কখনো গেছো তুমি দিনাজপুর? মানে নরমালি বলতেছি। স্যার আমি হাজিরান এসে ভর্তি ছিলাম স্যার সিএসসি তে। হাজি দানেশ, ওটা কি দিনাজপুরে? জি স্যার। অয়ন হ্যাঁ, এখনো হ্যাঁ। যায়, অয়ন ও, আর এখনো এখনো যায়। নিয়মিত যাওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে অয়ন, এটা হইতেই পারে, যাবা তুমি নিয়মিত অবশ্যই। জি স্যার, ওখানে স্যার অনেক ফ্রেন্ড আছে স্যার, মানে একসাথে হ্যাঁ এটা ঘুরতে অবশ্যই পাঁচ অবশ্যই, তা বছর, থাকবে। 6 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকম ফ্রেন্ডশিপ মনে হয় না তোমার অস্টে হবে, তো যাই হোক। আচ্ছা p1x হচ্ছে x, আর হচ্ছে p2x হচ্ছে, আর দিনাজপুর কিন্তু সুন্দর এমনিতে। আচ্ছা স্যার ডাকাতদের এলাকা স্যার। ডাকাতদের এলাকা, ওই হিসাব করে তো সব এলাকায় ডাকাতদের এলাকা। আচ্ছা শোনো, এইটাতে দেখো এখানে কিন্তু কোনো ইয়ে নাই, দেখছো এইটা হচ্ছে p1x, এটা হচ্ছে x² + 2, এটা কিন্তু অ্যানালিটিক হবে, কোনো ঝামেলা নেই, ঠিক আছে? কিন্তু আমি যদি এটা রিপ্লেস করে দিই, এই কোশ্চেনটা যদি অন্যভাবে লিখি, ধরো এরকম ভাবে লিখি, সেভাবে x² + 2 x - 5 y,
তাহলে কিন্তু এটা ঝামেলা হচ্ছে, তাই না? ঝামেলাটা হচ্ছে যে তোমার x equals to 1 আর x equals to 5 এটা কিন্তু সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু অ্যানালিটিক হচ্ছে না। এটা কি সবাই বুঝতে পারতেছো? কার কোনো সমস্যা আছে? এটা কিন্তু খুবই নর্মাল কথাবার্তা বলতেছি, খুব কঠিন জি কিছু স্যার আমরা বুঝছি বলিনি। স্যার। তা এরকম যদি প্রশ্ন আসে যে আচ্ছা এই ফাংশন দেওয়া আছে, সো ফাইন্ড আউট অল দ্য সিঙ্গুলার পয়েন্টস, অর যেখানে কোনো নাকি কোনো সিঙ্গুলার পয়েন্টসই থাকবে না, এরকম যদি প্রশ্ন দিয়ে দিই, পারবো না? করতে পারবো তো? আচ্ছা, ও কই ইয়ে, তোমাদের ওই ফ্রেন্ডের নাম কি? আসো নাকি? সানি স্যার, কি? সানি। না না, তুমি না, আমি আমি না, নামটা সানির কথা জিজ্ঞেস করতেছি। সানি না, সরি। সানি কি আছে আজকে? সানি মনে হয় নাই। স্যার আমার কথা বলছেন স্যার কিছু নাকি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আছি সানি স্যার কেমন আজকে। আছে? আচ্ছা, আচ্ছা। জি স্যার, আমার কথা আলহামদুলিল্লাহ না, স্যার। আপনি কি অবস্থা? না, না, আমি ভালো আছি। দাঁড়াও, তোমাদের ফ্রেন্ডের নাম তো ভুলে গেলাম। আরে ওই যে হচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে পরীক্ষায় সাবমিট করছে, আমার অবস্থা বেশি একটা ভালো না। সৌরভ এই না? কর্মকার? সৌরভ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কই তুমি সৌরভ? রোল কি 4। ক্লাস রোল রোল 4? হ্যাঁ, হ্যাঁ, রোল 4। স্যার ও কি আমি স্যার বোনাস মার্ক পাবে? বোনাস মার্ক পাবে না, ক্লাস পারফরমেন্সে হয়তো একটা মার্কস দিয়ে দিতে পারি, কিন্তু ওর সাথে আমার কোনো কথা হয় নাই। আর হচ্ছে ওর খাতায় আমি শুধুমাত্র দেখছি, আর কারোর খাতা এখনো দেখিনি, কারণ ওর খাতা হচ্ছে অন স্পট দেখছি আমি। ও স্যার একটু স্যার চুপচাপ টাইপের, তো এই জন্য দেখা যায় না আর কি। ও কি আছে? ও ক্লাসে নাই? হ্যাঁ স্যার, শরীর খারাপ। আচ্ছা, ঠিক আছে, আমার মতো তাহলে। ঠিক আছে, আচ্ছা। না, ওর খাতা দেখে ফেলছি, ভালো, ভালোই লিখছে। ওর খাতার মার্কস ওই দিনও দিয়ে দিতে পারতাম হয়তো চাইলে। আচ্ছা, তা হচ্ছে এইটাই সিঙ্গুলার পয়েন্টস এন্ড এভরিথিং। স্যার ঠিক, হ্যাঁ বলো। আমার একটা স্যার ছিল স্যার, মানে আগের স্যার এইচএসসির একটা বেসিক স্যার। আমরা যে স্যার যে ম্যাক্সিমাম মিনিমাম বের করতেছি একবার ডিফারেন্সিয়েশন করার পরে স্যার, আসলে হ্যাঁ, এই হ্যাঁ। যে একবার ডিফারেন্সিয়েশন করা বলতে আমরা কি বুঝতেছি এখানে, মানে একবার ডিফারেন্সিয়েশন করলে আসলে আমরা কি পাচ্ছি এখান থেকে স্যার? আচ্ছা, ধরো হচ্ছে আমি বলি, এটা একটা ফাংশন, ঠিক আছে? জি স্যার। তুমি যদি একবার ডেরিভেটিভ করে পজিটিভ ভ্যালু পাও, তাহলে হচ্ছে স্লোপটা মিনস হচ্ছে এটা, ঠিক আছে? জি স্লোপের স্যার। এটা মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ স্লোপ, কিন্তু ঠিক আছে, দ্যাট মিনস ইট ইজ ইনক্রিজিং। জি ওকে? স্যার। জি স্যার। আর যদি এরকম থাকে ফাংশনটা ডিক্রিজিং, বুঝতেছো? এটার একবার ডেরিভেটিভ করা মানে হচ্ছে এইটা স্লোপ, এবং এই স্লোপের মিনস হচ্ছে, দেখো তুমি যদি স্লোপটা এভাবে নাও, তাহলে স্যার ডিক্রিজিং স্যার এটা। হ্যাঁ, ট্যান হচ্ছে ধরো 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি বুঝছি স্যার, tan 135 ডিগ্রি ভ্যালু যেমন এরকম মাইনাস। হইতে পারে, হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে এটা ডিক্রিজিং, এটা কারণে। জি স্যার বুঝছি স্যার। মানে স্যার আমরা একবারই কেন ডিফারেন্সিয়েশন করতেছি, এটা মানে এটা জাস্ট স্লোপ বের করার জন্য স্যার, এটুকুই? হ্যাঁ, হ্যাঁ, নরমালি একবার ডেরিভেটিভ করলে তো আমরা স্লোপই বের করি, ওটাই জি জন্য। স্যার বুঝছি, m = tan θ = dy/dx। হ্যাঁ, 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 জি স্যার বুঝছি। এটা ক্লাসে নিলাম আজকে, কনকেভ আপ কনকেভ ডাউন এসবের। তোমাদের হচ্ছে আমি যে ক্যালকুলাস রে ওখানে এগুলাই পড়াচ্ছি আমি। আচ্ছা, ঠিক আছে। তবে এখানে আরো কিছু কথাবার্তা আছে, ঠিক আছে, আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো জানলে ভালো হয়। মানে ধরো এইসব সবকিছু নিয়ে তো চাইলে কথা বলতে চাইলে তো অনেক কথাই বলা যায়, কিন্তু এত কথা তো আসলে বলা সম্ভব না। আচ্ছা, তা আমরা হচ্ছে এই যে সিঙ্গুলার পয়েন্টস এ গেলাম, এগুলো শেষ। আর আমি বলতেছি সিঙ্গুলার পয়েন্টস এগুলা কিন্তু আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে একটা ইকুয়েশন দিয়ে বলে দিল যে সিঙ্গুলার পয়েন্টসটা কি হবে, বলো। আচ্ছা, ওকে, এখন আমি আচ্ছা আবার এটাতে ব্যাক করতেছি। এটাতে ব্যাক করার কারণ আমি তোমাদের একটু বলে দিই, হ্যাঁ। তোমাদের হচ্ছে আম, এটা হচ্ছে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেকেন্ড কোর্সে পড়ছিলাম, যে আমরা এতদিন কিভাবে সলভ করছি ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই ধরো হচ্ছে কোন একটা মেথড, সেপারেবল, ভ্যারিয়েবল, হোমোজিনাস, বার্নৌলি, মানে হাবিজাবি, অনেক কিছু, অনেক ভাবে, কিন্তু এই সবগুলোতে ইনভলভ ছিল হচ্ছে কি, আম, মানে হচ্ছে ডেরিভেটিভ করা, ইন্টিগ্রেশন করা, এইসব টাইপ। কিন্তু আরেকটা ভাবেও করা যায়, সিরিজের মাধ্যমে। হ্যাঁ, পাওয়ার সিরিজ বলা হয়। তোমরা টেইলর ম্যাকলরিন এসব পড়ছো না ইয়েতে?
জি স্যার টেইলর সুইফট পড়ছি স্যার। টেলর সুইফট পড়ছে মানে কিছুটা ওরকম টাইপের, ঠিক নট নেসেসারিলি ওইটাই, কিছুটা ওরকম টাইপের, মানে এখানে কোনো ইয়ে নেই, ডেরিভেটিভ নেই, তো পাওয়ার সিরিজের মাধ্যমে সলভ করা যায়, ঠিক আছে। স্যার সেটা টেইলর সুইফট স্যার সিএসসি তেও ঢুকাই দিছে স্যার। টেলর সুইফট সিএসসি তে ঢুকাই দিছে মানে বুঝিনি, মানে টেলর সুইফট স্যার সিএসসি তে কি আছে? সিএসসি এর কোডিং এর মধ্যে স্যার টেইলর সিরিজ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এইগুলা, এই আমি বলি মানে ধরো ই টু দি পাওয়ার এক্স এরটা জি যে স্যার। এরকম হইতে পারে, তারপর হচ্ছে এরকম হয়, তারপর হচ্ছে জি এরকম স্যার ওই হয়। যে কতটুকু ইরোড আসতেছে, ইরোড স্যার অ্যাবসলিউট ইরোড এগুলো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলা তো আছে। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে এগুলো তো না, এগুলো তো আমাদের সময় ছিল, মানে আমিও তো করছি, সেকেন্ড ইয়ারে করছি, থার্ড ইয়ারে করছি, ফোর্থ ইয়ারে করছি, ঠিক আছে। স্যার এইগুলো আমাদের সাথে স্যার অন্যায় স্যার, আমরা স্যার সিভিলের লোক হয়ে স্যার সিএসসি এগুলো না না স্যার না, এটা 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 অনলাইন না, এটা এটা সব সবারই থাকে, সব সব সবারই এটা দেয়, এটা মানে কিছুটা জেনেরিক, মানে খুব বেশি অন্যায় না, ঠিক আছে। কেন কেন, এটা তো ভালোই লাগে যে বিভিন্ন কালারে আসে, ম্যাটল্যাবে করতাম আমি। স্যার ম্যাটল্যাব তো ঠিক আছে, ম্যাটল্যাব তো স্যার আমিও চালাইছি, ওটা নিয়ে তো সমস্যা না স্যার। সিএসসি কোডিং স্যার পারি না স্যার কিছু। না মানে এটাতে মানে কি তোমাদের ভ্যালু বের করতে দেয় নাকি ছবি বের করতে দেয়? স্যার ছবি ঠিক আছে, এইটা স্যার আমি বলছি সিএসসি এমনি কোডিং যেগুলো আছে স্যার, কোডিং তো পারি না স্যার। তো এখন যখন দেখবা আমরা যেদিকে যাচ্ছি, আমাদের জব সেক্টর এন্ড এভরিথিং কোডিং ছাড়া তো মানে সবকিছু কোডিং এর দিয়ে যাচ্ছে, মানে ধরো যেটাতেই পড়ো না কেন। স্যার কোডিং তো অনলাইনে আছে স্যার, অনলাইনে কপি পেস্ট মারলে স্যার ধরা খেয়ে যায় স্যার, এটা তো স্যার ঠিক না স্যার। অনলাইনে পরীক্ষা সেটা অনলাইনে নিলে পরে সমস্যা স্যার। তোমরা হচ্ছে গিটহাবের নাম তো শুনছি, গিটহাবে তো সবকিছু কোডিং ই অলমোস্ট আছে, এভরিথিং, ঠিক আছে। আর আচ্ছা আমার তো একটু একটা দাঁড়াও তো। অ্যাকাউন্ট খোলা আছে স্যার, ওইখানে স্যার শুধু ভ্যালু দিলে পরে স্যার অটোমেটিক কোডিং কি আসবে ওটাও দিয়ে দেয়, তাও স্যার আচ্ছা কোনো কি বলতাম আচ্ছা স্যার, আচ্ছা ওইখানে বুঝছি, দিলে পরেও ধরা স্যার। আচ্ছা আচ্ছা বুঝছি। এখন যেটা বলি, ঠিক আছে, জি যে স্যার। আমাদের হচ্ছে আম, যেটা বলছিলাম যে সিরিজের মাধ্যমে হচ্ছে এটা সলভ করা যায়, তো সেটা কিরকম হইতে পারে, সেটা হবে হচ্ছে এরকম, y equals to summation of, এটা হচ্ছে আমাদের সলিউশন। আমি একটু মানে তোমাদের একটু ইয়ে করি, আই ডোন্ট নো তোমাদের মনে আছে নাকি, ইউসি ফাংশন মনে আছে, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট কারো, এটা যে আমরা ধরতাম, কারো মনে আছে, y equals to e to the power mx, স্যার একটু একটু মনে পড়তেছে স্যার। এইটা একটু মনে করতেছে, আর কারো e to the power mx ধরে যে ম্যাথ গুলো করলাম। আচ্ছা অয়ন, তুমি কি বাসায় থাকবা এই পুরো ছুটিতে? জি স্যার। কোথাও যাবা না? না স্যার, আমি স্যার পড়বো স্যার, সিএসসি একটা লেকচারও পড়ি না স্যার, 20টা লেকচার পড়ে রয়েছে স্যার, একটা ভিডিও দেখিনি স্যার আমি। 2 দিন ঘুরে আসো কোথাও থেকে। স্যার 2 দিনের জন্য দেখি স্যার। স্যার আর 20টা লেকচার স্যার দেখতে স্যার 50 মিনিট করে হলে স্যার চিন্তা করেন স্যার কত কত ঘন্টার মুভি দেখতে হবে আমারে। না না, ওটা হচ্ছে ওই যে ইয়ে করবা, এই কি বলবো, স্যার স্পিড বাড়ায় স্পিড স্যার, স্পিড স্পিড বাড়াই দিবা, মানে আমরা যেসব স্যার জায়গায় লাগবে এমনি না। যে স্পিডে কথা বলে স্যার তাতে আর স্পিড বাড়ানো কে যেন মেসেজ দিছে। আচ্ছা আচ্ছা, বেশি স্পিডে কথা বলা, ওই আচ্ছা হইতেই পারে। আচ্ছা তুমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিও, কিন্তু অ্যাটেন্ডেন্সের মডিউল দেওয়া আছে, ভুলে জি স্যার। গেছিলাম বলতে। আচ্ছা ঠিক আছে, তাও ঘুরে আসা উচিত, মানে ছুটি থাকলে ফার্স্ট দিনই একদিন ঘুমাই স্যার ঘুরে মাওয়া আসবা। যাচ্ছি স্যার, আর তো একদিনের ট্যুর স্যার, মাওয়া যাবো স্যার। মাও তো সামনে, বাসার সামনে, তুমি মাও যে কিসের ট্যুর দিবে? স্যার শীতের মধ্যে বেরোতে ইচ্ছা করে না আরো। মাওয়া তো ইজ লাইক কত, খুবই। স্যার তারপরে এর ভিতরে 3টা টিউশনই স্যার, এরপরে আর যাওয়াটা আর লাগতো না স্যার কোথাও। আচ্ছা ঠিক আছে, কই ট্রিট দিবা 3টা টিউশনে? স্যার এই তো স্যার আপনি আসেন তাইলে তো হয় স্যার, আর ট্রিটে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা যেটা বলতেছিলাম, কারা যদি মনে থাকে, y equals to e to the power mx, এটা হচ্ছে ইউসি ফাংশন। আমরা ইউসি ফাংশনে ফার্স্টই ধরে নিছি যে এটাই সলিউশন হবে, মানে আমরা এটা ইমপ্লাই করছি যে এটা সলিউশন হবে, দেন ওখান থেকে আমরা বের করছি। এবং এইখানে সেম জিনিস, এটাকে বলা হচ্ছে ফ্রোবেনিয়াসের মেথড, নামটা একটু উইয়ার্ড, ফ্রোবেনিয়াস, অদ্ভুত একটা নাম। তো সেটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সিরিজ ধরে নিব, নট লাইক অনলি ওয়ান ফাংশন, একটা পুরো সিরিজ। সেই সিরিজটাকে বলবো যে এটাই আমাদের সলিউশন, আমরা দেখি সলিউশন থেকে কি করা যায়। আমার কথা কি সবাই বুঝছো? পুরো সিরিজ ধরে নিতে হবে।
আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আমরা হচ্ছে ইয়ে করি, তো ম্যাথে যাই। আচ্ছা, আমি তোমাদের হচ্ছে বইয়ের নাম্বার কত, এটা পেজ, আচ্ছা পেজ নাম্বারটা বলতেছি, এটা হচ্ছে ইয়েতে 238 ক্রসের বই। না আমি আসলে সবগুলা ক্লাসেই বলতেছি ঘুরতে যাওয়ার কথা, কয়েকজন দেখলাম যে বান্দরবন যাবে, আর হচ্ছে কি সেন্ট মার্টিন মনে যাবে। সেন্ট মার্টিন মনে হয় অনেক মানুষ। ওকে, স্যার আপনি একদিন সময় দিলে স্যার আপনার সাথে একটু ম্যাথ নিয়ে বসতে চাই স্যার, আমার কিছু কিছু জায়গায় স্যার প্রবলেম আছে স্যার। আমি তো চাই হচ্ছে মানে ম্যাথ থেকে দূরে থাকতে এই এক সপ্তাহ। স্যার এই একটা সাবজেক্ট আমার ভালো লাগে স্যার, এই ম্যাথটা স্যার। না আমার তো ভালো লাগে, কিন্তু আমি চাই হচ্ছে বেশি মানে চির হয়ে যাচ্ছে ম্যাথের সাথে, তাই একটু দূরে থাকতে চাই। আমার নিজের হচ্ছে ওয়ার্কশপ আছে অনেকগুলা, মানে আমার নিজের ক্লাস করতে হবে এই ছুটিতে, আর আশা করি আমি যদি ছুটি পেয়ে যাই তাহলে আমি ঘুরতে চলে যাবো। নেটওয়ার্ক থাকবে না তো আর। আচ্ছা স্যার তাইলে সাথে করে নিয়ে গেলেই হয় স্যার, পথে আলোচনা করতে করতে চলে যাবো স্যার, ছোট ছোট আলোচনা স্যার। আমি এটাই পথে বলতে নিছিলাম যে অয়নকে নিয়ে যান স্যার। আমাকে নিয়ে যাবে। স্যার ছুটির মধ্যে অনেকটা সময় দিয়ে মাথা নষ্ট করেন না। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্রেন্ডরা যা বলতেছে এগুলো তো মানে নেগেটিভ জিনিসপত্র। স্যার ওরা অন্য সাবজেক্ট তো ওরা ভালো পারে স্যার, আমি স্যার এই একটা সাবজেক্ট নিয়ে একটু ভালো লাগে স্যার, আমার আর কোনো তো ভালো লাগতো ঠিক না। আছে ঠিক আছে, আচ্ছা দেখবো যদি টাইম পাই, টাইম দেবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এইটাতে তো অয়ন বা এনিওয়ান এলস এটা কি বলতে পারবে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি কোনো সিঙ্গুলার পয়েন্ট হবে? কোশ্চেনটা আরেকবার। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে কোনো সিঙ্গুলার পয়েন্ট হবে নাকি? একটু আগে আমি হচ্ছে দেখো, এই যে এখানে কিন্তু সিঙ্গুলার পয়েন্টই হচ্ছে বুঝাচ্ছিলাম, জি স্যার। এই যে এটাতে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে এখন থেকে একটা জিনিস ভালো যে আমার হোয়াইট বোর্ডে x-5 এটা থেকে সিমিলার পয়েন্ট আসতে পারে। x-5 থেকে কেন সিঙ্গুলার পয়েন্ট আসবে? এই মেহেদি হয়ে গেল। জি স্যার। x-5 থেকে কেন সিঙ্গুলার পয়েন্ট আসবে? 1/x-5 থেকে আসতে পারে। স্যার দেখি না তো স্যার। স্যার তাহলে নাই স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদের কিন্তু কালকে বা পরশুর মধ্যে কিন্তু একটা ইয়ে আপলোড হবে, রেকর্ডিং, মনে আছে তো? একটা ক্লাস মানে ওই যে পরীক্ষা দিছিল, হ্যাঁ ওটা আপলোড হবে, ওটা কিন্তু দেখতে হবে তোমাদেরকে। এবং ওটার কিন্তু একটা অ্যাটেন্ডেন্স আছে, কি হবে জানো? ওখানে হচ্ছে আমি একটা ফিডব্যাক পোস্ট দিব সাথে, যে তোমরা কি শিখতে পারছো রেকর্ডিংটা দেখে, তো তোমাদের রেকর্ডিংটা দেখতে হবে, ঠিক আছে? স্যার ইউটিউবে দিন, তাহলে স্যার বুঝতে পারবেন কে কে ভিউ করলো। ইউটিউবে দিব না, তোমাদের ইয়েতেই দিয়ে দিব। ইউটিউবে দিলে হচ্ছে সবকিছু ইউটিউবে দেওয়া উচিত ছিল আমার। তারপর হচ্ছে রেস্ট্রিক্ট করে দেওয়া উচিত ছিল প্রাইভেট, মানে আমার ফ্রেন্ডরা এসে বলবে যে এই অবস্থা কেন আমার। স্যার কই স্যার, আপনি তো স্যার প্রাইভেট ভালোই করে ক্লাস দেয় স্যার। তো, মানে স্যার মেইলগুলা গ্রুপে অ্যাড করে দেয়, ওইখান থেকে শুধু যারা মেইল দেয় তারাই অ্যাক্সেস পায়। হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু আমি হচ্ছে ফার্স্টে ইউটিউবে দিব ভাবছিলাম, জাস্ট বিকজ অফ ইউটিউবে হচ্ছে তোমরা চাইলে ওই রেজুলেশন কম বেশি করতে পারো। পরে দেখি যে মানে এটা ইয়েতেও করা যায়, এই জি স্যার। কি স্যার বলবো, ইউটিউবে আবার ডাউনলোড করতে পারে না তো অনেকে স্যার, থাক জি স্যার। স্যার ওইখানে আবার সমস্যা স্যার, প্রাইভেট হ্যাঁ কিছু করলে স্যার সমস্যা আছে। ডাউনলোড করতে মানে পারেন। আমি যখন মানে আই থট যে ইউটিউব ইজ লাইক সবগুলো হচ্ছে ওটাতে প্রো বেশি কম কম, পরে দেখি যে না, প্রোজ হচ্ছে মানে ইয়ার সেম কাছাকাছি, সো পরে আর দেইনি। আমি ফার্স্টে ইউটিউবে সব আপলোড করবো। যাক না কেন ওটা বাদ। এখন আমরা বলি ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ারটাকে হচ্ছে আমরা শুধু একসাথে রাখবো, সো আমরা এটা এভাবে লিখবো, হচ্ছে কি লেখা যায়, টুটা থাকতে পারে, টু টু রাখতে পারো, কিন্তু হচ্ছে এটা 1/x হবে ডিভাইড ডিএক্স, মানে বুঝছো আমরা কিন্তু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, টুটা আসলে রেখে দিতে পারো নিচে, প্লাস হচ্ছে x-5/x²। এখন বলো সিঙ্গুলার পয়েন্ট কি হবে?
এনিওয়ান? কেউ বলবে না সিঙ্গুলার পয়েন্ট কি হবে? স্যার আগের স্লাইড একটু স্যার দেখি স্যার। আচ্ছা, আগের সাইডটা আমরা সবাই দেখি। আমি লিখে দিই একটু। এগুলো হচ্ছে স্যার সিঙ্গুলার এবার পয়েন্ট। স্যার দেখান একটু স্যার, হয়ে গেছে স্যার, বুঝছি। আচ্ছা, সিঙ্গুলার কি লিখলাম? আচ্ছা, যাই কিছু একটা লিখছি। স্যার একটু আরেকবার দেখান স্যার, বুঝছি স্যার। একটা আরে 0 আসবে স্যার, আরেকটা স্যার আসবে। জিরোই আসবে। জি এটাই স্যার। জিরো হবে। মানে এটা মানে 1/x আছে। সো 1/x কোথায় ডিসকন্টিনিউয়াস? জিরোতে, তাই না? x জি ইকুয়ালস টু স্যার। 0 হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার বানানটা করতে তো উল্টাপাল্টা লিখতেছি সিঙ্গুলার। আচ্ছা, তোমরা কেউ কি কোনো প্রশ্ন আছে এটাতে, যেটা কেন সিঙ্গুলার পয়েন্ট হইলো? বলতে পারো তাইলে। স্যার এক্স এর স্যার একটাই সমাধান থাকতেছে এরকম কিছু স্যার, আর হচ্ছে এক্স স্কয়ার দুইটা সমাধান বা এটা? না, এক্স স্কোয়ারের জন্য দুইটা, হ্যাঁ হ্যাঁ বলতে পারো এক্স স্কোয়ারের জন্য দুইটা আছে, ধরো হচ্ছে এক্স 0 এবং 0, কিন্তু হচ্ছে মানে নর্মাল যে আমাদের যে দুইটা ফাংশন আছে, হ্যাঁ সবাই একটু দেখো। ফাংশনটা একটা হচ্ছে p1, সেটা হচ্ছে -1/x, p2 x - 5/x স্কোয়ার। ঠিক আছে, এইখানে হচ্ছে এই দুইটা ফাংশনে দেখো, এক্স এ হচ্ছে x = 0 তে হচ্ছে ডিফারেন্সিয়েবল হবে না, তাই না? জি স্যার। কন্টিনিউয়াস হবে না। সো এটাই সিঙ্গুলার পয়েন্ট এটার জন্য। সবাই কি বুঝতে পারছো তো? মানে ইটস লাইক এটা কিন্তু বেসিক, দেন উইল গো ফার্দার কিভাবে সলভ করা যায়। স্যার যদি এই পাশে এই অঙ্কটাতে এক্স স্কয়ার যদি নাই থাকতো তাহলে কি হতো স্যার? এই পাশে 2 এর সাথে যদি এক্স স্কয়ারটা নাই থাকতো? বিশেষ করে না থাকতো তাহলে যা ছিল, মানে ধরো এটা বলতেছে, তাহলে হচ্ছে অ্যানালিটিক হইতো, সিঙ্গুলার পয়েন্ট তখন থাকতো না। স্যার সিঙ্গুলার পয়েন্ট থাকতোই না স্যার, এরকম কিছু? হ্যাঁ, তখন সিঙ্গুলার পয়েন্ট থাকতো না। আচ্ছা বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন আমরা বলবো যে x = 0 হচ্ছে আমাদের সিঙ্গুলার পয়েন্ট। তারপর হচ্ছে আমরা কি করবো দেখো, তারপর হচ্ছে আমরা করবো, ওই যে ধরে নিব ইনফিনিটি। তোমাদের এরপরে জানি কার ক্লাস? স্যার এটাই ছুটি স্যার, আর কোনো ক্লাস নাই স্যার। এখন ক্লাস নাকি অটো নাকি? স্যার আমাদের আছে 1 এর স্যার আমাদের ল্যাব আছে 2.5 ঘন্টা। 3:30টায় শেষ আমাদের। তাহলে আর কিছু বলারই নেই। আচ্ছা, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি, আর যেহেতু x = 0, সো x মাইনাস সামথিং কিছু হচ্ছে না, ওই যে x - x0 যে বললাম, হ্যাঁ এটা হচ্ছে আমাদের সলিউশন। ইফ ইট ইজ দ্য সলিউশন হিয়ার, এরপর আমরা কিভাবে প্রসিড করবো দেখো, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি এভরিওয়ান এটা সলিউশন হবে। আমরা হচ্ছে এটা লিখবো dy dx। কেউ একজন বলতে পারবে dy dx করলে কি হবে? ডিফারেন্সিয়েট করবো আমরা এখন। একটু বলো, এই হাতুড়ি ভাঙাভাঙি একটু ইয়াতে n গেছে। + r সামনে আসবে, কি আর সামনে আসবে? n + r পাওয়ার সামনে হ্যাঁ, আসবে, আর এক্স্যাক্টলি x⁴n + r - 1 হয়ে যাবে, আর কমে যাবে। এটাই হবে। তো যেটা বললো হচ্ছে জিম। ঠিক আছে, জিমি জিম নাকি জিম? স্যার বোথ আর কারেক্ট, সমস্যা নেই। মানে ড্রাগন বল জি নাকি ড্রাগন বল? না, জি স্যার তো নয়। ইংলিশে ইটস জেম, বাংলায় ইটস জিম, সো যেটা হয় সমস্যা নেই। cn x⁴n প্লাস ও যেটা বলবে সেটা কিন্তু ঠিক। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ করবে, দেন একবার যদি ডেরিভেটিভ করি সেটা হচ্ছে লিখে দিই আমি। এটা বুঝতে পারতেছো hopefully। স্যার n প্লাস r ইনটু n প্লাস r মাইনাস 1 টু দি পাওয়ার c টু দি পাওয়ার n n প্লাস r মাইনাস 2। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, n প্লাস r মাইনাস 1 cn x⁴n প্লাস r মাইনাস 2। ওকে, অনেক কিছু, অনেক ঝামেলা অবভিয়াসলি। এখন হচ্ছে আমরা কি করব? এখন স্যার আমরা হচ্ছে এটা ফ্যাক্টরিয়াল লেখা যায় না স্যার? এটাকে ফ্যাক্টরিয়াল মানে n প্লাস r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লেখা যায় না? তাহলে পরে তো স্যার এক এক করে প্রত্যেকবারই তো করতে। কোথায় ফ্যাক্টরিয়াল লেখা যায় আমি বুঝিনি। স্যার যেমন স্যার 5 ফ্যাক্টরিয়াল হলে পরে 5 ইনটু 4 ইনটু এরকম লেখা যায় না স্যার? তাহলে তো হ্যাঁ, এটা এটা লেখা যায় যদি তুমি dn পর্যন্ত যাও। জি স্যার বুঝতে পারছি।
ডিএন পর্যন্ত তাহলে অনেকগুলো আসবে, তাহলে ফ্যাক্টরিয়াল লেখা যায়। কিন্তু এখন তো আজকে হচ্ছে দুইটা টার্ম, কে ফ্যাক্টরিয়াল লিখবা তুমি? জি স্যার বুঝছি। লিখতে পারো, তাও লিখতে পারো, এটা লিখতে পারো। এটা লিখতে পারো যে n প্লাস আর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n প্লাস আর মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে হচ্ছে একটা টার্ম থাকবে প্রথমটার জন্য। কিন্তু এই ঝামেলা করতে কোনো মানে নেই আসলে। আচ্ছা, দেন আমরা হচ্ছে এইটা 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 দিস থ্রি, এই দিস থ্রিকে হচ্ছে আমরা ইয়ে করবো, প্লাগ ইন করবো, সাবস্টিটিউট করবো এখানে, ঠিক আছে? আশা করি বুঝতে পারতেছো, এটা খুবই একটা ঝামেলা একটা জিনিস। আমরা যেটা করবো তা হচ্ছে করি, যে দেখি কি হয়। তোমাদের কি সবগুলো পরীক্ষা হয়ে গেছে, মানে কুইজ, কোনটা বাকি জি আছে? স্যার সব শেষ স্যার। স্যার এই জায়গায় ছোট হয়ে গেল না স্যার, এই জায়গাটুকুর মধ্যে লিখতে কি পারবেন স্যার? খুবই ছোট হয়ে গেছে, আর আমি যাই না কি স্যার করবো। একটু কেটে এই পাশে লিখলে মানে ভালো হয় স্যার, রেকর্ডিং তো আছেই স্যার। দাঁড়াও, আচ্ছা সবাই আমি হচ্ছে আরেকটা পেজে চলে যাই, ইট উইল বি বেটার ফর মি। মানে এটা আছে, ধরো সবগুলো পেজে আছে, আগের মতো আমি হচ্ছে কোনো পেজ কিন্তু ক্লিয়ার করিনি, আমি এটা জানতাম না যেভাবে করা যায়। তোমরা কি জানতাম যেরকম যে সবগুলো পেজ রেখে দেওয়া যায়? স্যার জানতাম স্যার। তা বলো নাই কেন মুখে? স্যার আমি তো আর ওই স্যার খেয়াল করি না এভাবে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা গতকাল জানলাম, আমার কোনো আইডিয়া ছিল এত ছোট্ট করে একটা বাটনটা দিয়ে রাখছে। So I do. আচ্ছা আমিও না, তোমরা যেহেতু এটা বুঝতে পারছো, আমি পরের পেজে গিয়ে লিখে দিই, হ্যাঁ? জি স্যার। তোমরা ধরে নিবা যে এটা হবে এটা। অয়ন, কোন কোন ক্লাস হচ্ছে তুমি টিউশনি করো? স্যার সব ইন্টার স্যার। সব ইন্টার, কি কি পড়ো? স্যার ম্যাথ আর ফিজিক্স, কেমিস্ট্রি পারি না স্যার। কেমিস্ট্রি আমিও পারি না। আমি আমি হচ্ছে একটা টিউশনি করছিলাম কেমিস্ট্রিতে, 2 দিন গেছি, 2 দিন। জি স্যার। তার আর স্যার আমি পড়ালে সবই পারি, কিন্তু কথা হচ্ছে যে আমি শিওর না। আমি ম্যাথে যেমন স্যার ইয়ে কি বলে সব দিক দিয়েই পারি স্যার, কিন্তু অন্যগুলোতে হয় না স্যার। আর না, আমি কেমিস্ট্রি খুবই বাজে পারি আর কি। তা আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমি একটা ট্যুর দিব, তো এটার জন্য আমি খুব, মানে আমার তখন এমনি ছিল টিউশনি, তা ওইটা আমি জোর করে নিছি, নেওয়ার পরে তো দেখলাম যে না করে দিল। এটা হচ্ছে মানে সেকেন্ড ইয়ারই সম্ভবত, হ্যাঁ এটা সেকেন্ড ইয়ার ছিল। স্যার আমি শুরু করলে আগে স্যার ক্যালকুলাস দিয়ে শুরু করি স্যার, ক্যালকুলাসের প্রতি সবার ভালোবাসা জায়গায় ফেলি স্যার। না আমি তো আমি হচ্ছে সবসময় ম্যাথে হচ্ছে ইয়ে পড়ে, বিন্যাস সমাবেশ পড়ে। বিন্যাস সমাবেশ তাহলে তো স্যার, স্যার ঘর কেটে কেটে ইজি স্যার করা যায়। না, ওই বিন্যাস সমাবেশ সময় তো জাস্ট মানে ম্যাথ দিয়ে করে কিভাবে হয় অনেকে জানে না, ওই জন্য পড়ে। হ্যাঁ ওইগুলো বাদ বাদ, তোমরা হচ্ছে এটা দেখো আমি হচ্ছে এটা কি লিখতেছি, তোমরা ধরে নিবা যে এগুলো হচ্ছে লেখা যায়, জি যে স্যার, ওই যে ভার্সিটি। ডিওয়াই স্কয়ার বাই ডিএক্স স্কয়ার এটার ভ্যালু তো স্যার পাইছি, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পাইছি স্যার, হ্যাঁ ওয়াই এটা হচ্ছে আমরা সবগুলো লিখতেছি, ঠিক আছে? আর এই ম্যাথ গুলো না খুবই লেন্দি, আমি বলে দিচ্ছি, যে ধরো হচ্ছে পরীক্ষায় দিলে একটু মনে রাখবে যে এটা লেন্দি ম্যাথ। সো না দেওয়ার ট্রাই একটু করবো স্যার। না দেওয়ার ট্রাই, এখন আমি ঠিক শিওর না, না দেওয়ার ট্রাই, কারণ এটাতে চাইলে হচ্ছে মেবি একটা পুরো ফুল কোয়েশ্চেন দিতে পারবা। সো স্যার এইখানে যে ইয়েটা আছে ইনফিনিটিতে স্যার, এখানে স্যার প্লাস ইনফিনিটি তো লিখছি স্যার, মাইনাস ইনফিনিটি হইতে পারতো নাকি স্যার? এটা শুধু জিরো থেকে প্লাস ইনফিনিটি না, পর্যন্ত। আমার জানার মতে জাস্ট প্লাস ইনফিনিটি হবে, এটা আসলে তোমার ইন এ সেন্স এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন কে রিপ্লেস করতেছে বলতে পারো। জি স্যার বুঝছি। ওই যে তোমাদের বলছিলাম না লিবনিজ আর হচ্ছে ইয়ে নিউটন, নিউটন হচ্ছে এভাবে ইউজ করতো নর্মালি। তোমরা ওই ক্যালকুলাস পড়ো না আসলে, ওই ক্যালকুলাস আমিও করিনি, আমরা লিবনিজেরটা পড়ি আমরা, কিন্তু নিউটনটা পড়ি না। তো কিছু লেখা, আচ্ছা এটা আসলে বোর্ডে লেখা গেলে বেটার হইতো যা মনে হচ্ছে, এত বড় ইয়া জিরো। ওকে, আমরা এটা হচ্ছে লিটারালি জাস্ট হচ্ছে যেটা আমরা বের করছিলাম আগের এই যে এই পেজে, সেটা এখানে হচ্ছে জাস্ট হচ্ছে রিপ্লেস করে দিচ্ছে, এবং রিপ্লেস করে দেখো কি অবস্থা, খুবই বাজে অবস্থা।
অনেক কিছু। তো তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো n প্লাস আর মাইনাস টু, ঠিক আছে, আর এখানে তো n প্লাস আর। হ্যাঁ, এটা কিভাবে হইলো সেটাই বলতেছি। এখানে তো এক্স স্কোয়ার আছে, তো সো যেখানে এক্স স্কোয়ার আছে একটা সামনে, আর এখানে হচ্ছে n প্লাস আর মাইনাস টু আছে, সো n প্লাস আর মাইনাস টু প্লাস টু এক্স টু দি পাওয়ার n প্লাস আর। আমি ঠিক শিওর না তোমরা কি আমার কথা বুঝছো নাকি, কারণ এখানে এত ভিজি করে এত কিছু লেখা, ঝামেলা হইতেই পারে। স্যার এটা মানে কি স্যার 4 বার ডিফারেন্সিয়েট করার পরে না স্যার আরেকবার স্যার একটু। এটা তো সেকেন্ড ডেরিভেটিভ, এটা জি তো স্যার। সেকেন্ড ডেরিভেটিভ। না, এটার কথা বলতেছি না, আমি বলতেছি যদি অথবা কেউ যদি দেখে থাকো, আমরা যখন সেকেন্ড ডেরিভেটিভ করছি তখন কিন্তু এটা m প্লাস আর মাইনাস টু হয়ে গেল না, এক্স টু দি পাওয়ার। জি স্যার। একটা একটা করে কমে গেছে না পাওয়ার, মানে n প্লাস আর ছিল, ওয়ান থেকে n প্লাস আর মাইনাস ওয়ান হইলো, দেন n প্লাস আর মাইনাস টু হইলো। এখন যেহেতু এখানে অলরেডি একটা এক্স স্কোয়ার আছে আগে থেকে সামনে, সো এই m প্লাস আর, মানে এটাই বলতেছি যে জি এই স্যার বুঝছি স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছো, m প্লাস আর মাইনাস টুটার সাথে হচ্ছে আবার টু যোগ হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা n প্লাস আর। আর গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ স্যার এই তো। হ্যাঁ, এবং সেম থিং গোস ফর dy dx। এখানে হচ্ছে n প্লাস আর মাইনাস ওয়ান ছিল, কিন্তু সামনে হচ্ছে একটা x আছে, দ্যাট ইজ ওটার ওয়াই জন্য কাটা। হ্যাঁ এটা হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, সেকেন্ড ডেরিভেটিভের সামনে টুটা তো যে সামনে দিয়ে দিলাম, এটাই তো। হ্যাঁ সামনে থাকলে তো সমস্যা নেই তো। আচ্ছা। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি করবো দেখো, আমরা এই সবগুলাকে আচ্ছা, আমি একটু ইয়ে করি, ঠিক আছে, এইটাকে n প্লাস আর n প্লাস আর n প্লাস আর একসাথে লিখবো এই তিনটাকে। আমি কিন্তু ভুল ব্র্যাকেট দিছি অলমোস্ট, ফার্স্ট ব্র্যাকেটের পরে থার্ড ব্র্যাকেট। সো হচ্ছে n প্লাস আর মাইনাস হচ্ছে 5, ঠিক আছে, দেন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস আর। তোমাদের ক্লাসে কেউ যে লিভারপুলের ফ্যান আছে একজন অনেক বড়? না না না, তোমাদের সেকশনে না। আর স্যার আমাদের ক্লাস স্যার অন্য ইসের সাপোর্টার স্যার, ম্যানচেস্টার না 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 ইউনাইটেড। না না না, মানে হচ্ছে লিভারপুলের একজন আছে কোন সেকশনে, স্যার লিভারপুলের আছে নিয়াজ মাহমুদ হৃদয়। না না, লিভারপুলের সাপোর্টার তো থাকবি, কিন্তু হচ্ছে মানে একজন আছে খুবই, মানে ওর বাসায় নাকি লিভারপুলের অরিজিনাল জার্সি, লিটারালি লিভারপুল থেকে আনা, সামথিং সামথিং অনেক কিছু আছে। তারপর যে অবস্থা লিভারপুলের, হোম ম্যাচে আর দুটো কালকে হারলো। খেলা দেখছেন স্যার রাত্রে স্যার? হ্যাঁ দেখছি, আমি হচ্ছে মানে বার্সার খেলাও দেখছি, তারপর ঘুমাই গেছি। অনেক ভালো খেলছে স্যার। বার্সা তো একটা হারতো। স্যার আচ্ছা 88 মিনিটের পরে যে কামব্যাকটা দিছে এটা তো স্যার অনেক কিছু। হ্যাঁ, আমি কিন্তু পুরো ম্যাচ দেখি নাই, আমি হচ্ছে 60 থেকে 70 মিনিট দেখে হতাশ হয়ে ঘুমাই গেছি। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে হাইলাইটস দেখছি, কি হলো এটা। ভালো খেলছে, আর এতগুলো বারে লাগাইছে বোঝা হয় না। আচ্ছা, এখন তোমাদের কাছে হচ্ছে একটা প্রশ্ন, হ্যাঁ, আমাকে একটু দেখো যে আমি এইটা এইভাবে লিখছি, কিভাবে লিখলাম এটা একটু দেখে একটু বলতে পারো। বাকিগুলো যা ছিল তাই লিখছি। বলতে পারবে এটা? স্যার সি এর নিচেটা কি লেখা? সি n মাইনাস 1। ও স্যার এরকম স্যার যে এক্স টু দি পাওয়ার এন প্লাস আর এর জন্য একটা আর গুণের থাকলে পরে স্যার ওই রকম সেমই একটা জিনিস আসতো, শুধু হচ্ছে স্যার সি এন এক্স টু দি পাওয়ার 1 আসতো, পরে স্যার ওইটারে সিটারে কোনোভাবে কমন নেওয়া হয়েছে এরকম। যেটা বলছো ওইটাই কাছাকাছি বলছো। আমি বলি তোমরা হচ্ছে এখানে সি n = 0 বসাও, ঠিক আছে,
এখানে n equals to 0 বসাও, তাহলে কি হবে দেখো, c not 0 মানে c not ই হবে x to the power r plus 1 হবে প্রথম টার্মটা। এটা কি বুঝতে পারছো সবাই আমার কথাটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন এইখানে হচ্ছে 1 বসাও, n equals to, দেখো কি আছে এই জায়গায় 1 বসালে আসবে দেখো c 1 minus 1 x to the power 1 plus r মানে হচ্ছে c not x to the power 1 plus r। তো আমরা আসলে কি করছি, আমরা হচ্ছে একটু ম্যানিপুলেট করছি, ঠিক আছে, টার্মটা এমন ভাবে ম্যানিপুলেট করছি যেন হচ্ছে তারা হচ্ছে সমান আছে। স্যার এই টার্মস গুলো এরকম আর আরো কিরকম কিরকম আসতে পারে, মানে এটা তো 1 দেখে আমি ব্যালেন্স এটা এটা হচ্ছে পুরোপুরি ভয়ঙ্কর কিছু। কমপ্লিটলি ম্যাথের উপর ডিপেন্ড করে, কমপ্লিটলি কত ভয়ঙ্কর আসতে পারে, মানে অনেক উল্টাপাল্টা হতে পারে, অনেক অনেক উল্টা n-4 5 অনেক কিছু হতে পারে। আচ্ছা আমার এই ফ্রোবেনিয়াসে মাঝে মাঝে ম্যাথগুলোতে হঠাৎ করে ভুল হয়ে যেত। এখন কথা হচ্ছে তোমাদের স্যার এই অঙ্ক স্যার একটা শীটে করে দিলে পরে মনে হয় ভালো হতো স্যার। মানে এই করে অঙ্কটা দিব, আমার মনে হচ্ছে ওইটা বেটার হয়। তো আমি একটা কাজ করি, হ্যাঁ তোমাদের হচ্ছে এই ম্যাথটা জাস্ট তোমাদের আর অন্য সেকশনের জন্য হচ্ছে একটা রেকর্ডিং এর এটা এই ম্যাথটা জাস্ট করা আছে, সেটা হচ্ছে আপলোড করে দিব। আর হচ্ছে এই ফুল ম্যাথটা হচ্ছে একটা দেওয়া থাকবে রসের বই থেকে ঠিকঠাক মতো করে, ঠিক আছে? 12টা 11 বাজে। আমার হচ্ছে মানে লাস্ট ক্লাস তো ভাবতেছিলাম, ওই জন্য অনেক কথা বলে টাইম নষ্ট করে ফেলছি, কারণ ম্যাথটা যে আমি লিখে রাখছি এটা করাইতে পারতেছি না, তাই বুঝিও না স্যার এত টাইম সমস্যা নেই লাগবে স্যার, লিখতে। একটু আপনি একটু গুছায় দিলে পরে স্যার হয়ে যাবে স্যার, সমস্যা নেই। আচ্ছা মানে আমি ক্লাস আসলে শেষ করে দিতে যাচ্ছি, কারণ তোমরা মনে হয় চলে যাবা, এটা হচ্ছে স্যার সমস্যা। আমাদের তো জি স্যার সমস্যা নেই স্যার, ক্লাস নাই স্যার, ও যদিও স্যার আপনি 10 মিনিট নিলে এক্সট্রা নিতে পারেন স্যার। না না অন্যদের জন্য বলতেছি, যে যারা তো এটা শেষ করব না আমরা? আমি শেষ করতে চাই, কিন্তু অন্যরা যারা হচ্ছে স্যার রেকর্ডিং তো আছে স্যার, যাই এটা তো স্যার অ্যাটেন্ডেন্স সবাই দিয়েছে, যার ইচ্ছা সে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটু দেখে, হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি একটু দেখাই, ওরা হচ্ছে দেখে নিতে পারবে। আচ্ছা তা আমরা হচ্ছে এটাই করলাম, তোমাদেরকে যেটা বললাম যে n-1 টা আর x to the power n plus i, এটা হচ্ছে আমরা কি বলবো জোর করে হচ্ছে নিছি, ঠিক আছে, জোর করে কিন্তু, ঠিক আছে। এটা নিলে পরে কি স্যার আমাদের কি অ্যানসার পাইতে ইজি হবে, বা এরকম কিছু? হ্যাঁ অ্যানসার পাইতে ইজি হবে। দেখো মানে এটা আসলে নিছি যেন হচ্ছে x to the power n টা এই যে এটার সাথে মিলে যায়, এটার জন্য নিছি, বুঝছো? জি স্যার। আচ্ছা দেখো এরপর লাইনটা কি করা যায়, এরপর লাইনটা হচ্ছে তুমি n equals to 0 বসায় দাও এটাতে, ঠিক আছে, এটাতে যদি n equals to 0 বসায় দাও তাহলে কি হবে? 2r into r minus 1 তারপর মাইনাস 1 plus r minus 5 আর হচ্ছে x to the power 1 plus r c not x to the power, এটা হবে, ঠিক আছে। দেখি বুঝতে পারছো আর কেউ? আমরা জাস্ট হচ্ছে আমি বলি জিম। জি স্যার। আচ্ছা n equals to 0 তুমি হচ্ছে এখানে বসায় দিচ্ছ এই জায়গায়, আচ্ছা জি স্যার, ঠিক আছে। তুমি যে n equals to 0 বসাও তাহলে হচ্ছে 2 into r, এই যে twice r, দেন হচ্ছে r minus 1, তারপর হচ্ছে minus minus r r minus 5 c not x to the power আর x to the power r, ঠিক আছে। দেন আসলে এটা আমরা কেন করছি জানো? দুইটা কারণে। এটা যদি করে ফেলি তারপর আমি কি লিখতে পারবো এই লাইনটাকে, দেখো আমি একবারে লিখে দিচ্ছি, n equals to হচ্ছে 1 থেকে ইনফিনিটি, এই যে এটা আছে না, এই পুরো লাইনটাকে কিন্তু এখন আমি লিখতে পারবো কি, প্রথম টার্মটা বসায় দেওয়া হয়েছে, ফার্স্ট টার্ম ইজ ইমপ্লিমেন্টেড হিয়ার, দেন সেকেন্ড টার্ম থেকে আমরা হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত নিতে পারবো। সো আমরা এটা লিখতে পারি, দেখো কি লিখতে পারি, এই ফুল ইয়েটা 2n plus r n plus r minus -1 minus n plus r minus 5, আচ্ছা এটা না সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভুল টুল যে ব্র্যাকেট গুলো দিতেছি আমি, তোমরা হচ্ছে ধরে না একটা সিএসসি এর মতো ফার্স্ট ব্র্যাকেট 3টা দেওয়া মানে হচ্ছে 3টা, ঠিক আছে,
cn মাইনাস এই যে এটা cn minus 1 x to the power n plus r। প্রশ্ন থাকলে করতে পারো। স্যার একবার n এর ভ্যালু 0 বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে তারপর আমি আবার কেন n কে নিয়ে আসছি এখানে? আচ্ছা আমি বলি, আমরা ফার্স্ট অফ অল এইটা আমাদের প্রথম কাজ কি ছিল, এই n x to the power n plus r কে r plus 1 কে এইটাতে ট্রান্সফর্ম করা x to the power n plus r, ঠিক আছে? সেটা আমরা করছি এই যে জি স্যার। এইটাতে। আচ্ছা দেন আমাদের টার্গেট হচ্ছে এটা যেহেতু এখন করার সময় কি হয়ে গেছে, এটা n equals to 1 থেকে ইনফিনিটি লিখতে হয়েছে না ওই ট্রান্সফর্মটা করার সময়? জি স্যার। তো এখন আমাদের সেকেন্ড কাজ হবে যে ফুলটাকে মানে পুরা হচ্ছে এই সামেশনটাকে হচ্ছে আমরা 1 থেকে ইনফিনিটিতে নিব, বুঝছো? যেন তাহলে একসাথে হচ্ছে আচ্ছা। কমন নিতে পারি। জি স্যার। সেটাই হচ্ছে আমরা করছি। সেটা করার জন্য আমাদের ফার্স্ট কি করতে হতো, n equals to 0 বসে সেই টার্মটা হচ্ছে আলাদা করে লিখে দিই, দেন রেস্ট অফ দ্য টার্মস উইল বি মানে ক্যান বি ইনক্লুডেড ইন দ্য যে সামেশনে। মানে এটা n equals to 0 তুমি যদি এখানে বুঝেছি বসাই স্যার। দিছো জি, ঠিক আছে? হ্যাঁ এটা দেন বাকি রেস্ট অফ দ্য টার্মস যে 1 থেকে ইনফিনিটি একসাথে লিখে ফেলতে পারতেছো, কারণ তোমার x to the power n plus r হচ্ছে দুইটাতেই আছে, কমন নিতে পারতেছো। জি স্যার। দেন হচ্ছে আমরা ইকুয়েট করব। ইকুয়েট, আচ্ছা ইকুয়েট করব হচ্ছে x to the power r এর জন্য ফার্স্টে। ওই পাশে কি কোনো x to the power r আছে এই পাশে? না স্যার। নো। দেন আমরা এই টার্মটাকে লিখতে পারি হচ্ছে এমনি কি লিখতে পারি, টুয়াইস r into r minus 1 minus r minus 5 ইকুয়ালস হচ্ছে 0 লিখতে পারি, কারণ যেহেতু x to the power r এর কোনো টার্ম নাই এবং এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে ইন্ডিশিয়াল ইকুয়েশন। ইন্ডিশিয়াল কেন এটা বলা হয়, আই ডোন্ট নো হোয়াই দিস নাম, মানে এই নেমটা কেন দেওয়া হয়েছে। তোমরা এখনো হাতের কোনো সাউন্ড পাচ্ছ না? হালকা একদম কম। ওকে, ইনিশিয়াল ইকুয়েশন টুয়াইস r into r minus 1 minus r minus 5 equals to 0, ঠিক আছে? যেহেতু এটা কিন্তু ইকুয়েট করে পাচ্ছি আমরা, হ্যাঁ, তা এইটা থেকে আমরা যদি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখো কি আসে, টুয়াইস r স্কয়ার মাইনাস থ্রাইস r minus 5 equals হচ্ছে 0। এটা যদি আসে দেন এটাকে হচ্ছে সলভ করা যায়। সলভ করলে কি আসবে কেউ কি বলতে পারবা? কারণ অথবা জেন? স্যার এটা স্যার এই সিঙ্গুলার পয়েন্ট ওই রকম স্যার ওইটা? না না না, এই ইকুয়েশনটাকে কেমিক্যাল সলভ টার্ম করো। ফ্যাক্টর করব না? স্যার একটা মিস ক্যালকুলেটর বের করছি। আচ্ছা আমি বলে দিই কত আসে। আমি বলে দিই, সব চিন্তা করো না। স্যার আর ইকুয়াল টু 1 আসবে স্যার, আর একটা স্যার আসবে একটা -1 আসে। হ্যাঁ একটা -1 আসবে। জি স্যার মুখে মুখে করতে যায় স্যার এই যে অবস্থা। এটা হচ্ছে 5/2 আর এটা হচ্ছে -1। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন এটা আসলো। এখন এটার মানে কি আমাদের অঙ্ক হয়ে গেছে, ম্যাথ হয়ে গেছে? না, কিন্তু বসাইতে হবে না। অনেক কিছু বসাইতে হবে। এবং আমি বলি তোমাদের আর কি কি লাগবে, আমি একবার একটু যাই। এই যে এটা হচ্ছে আমাদের দাঁড়াও। এটা হচ্ছে আমাদের সলিউশন আসলে। তো সলিউশনে আমরা হচ্ছে এটা পেয়ে গেছি, এই কি বলবো, আরটা পেয়ে গেছি, অনলি আর পাইছি। আর চার হলুদ কালার দেখা যায়, ঠিক আছে? অনলি আর এর ভ্যালু আমরা পাইছি, মানে পেয়ে গেছি। বাকি সিএন এর ভ্যালু লাগবে না, সিএন এর ভ্যালু কিন্তু লাগবে, এবং সেটা বের করার জন্য আরো অনেক ঝামেলা, ঠিক আছে? আমি তো দেখাই। আর তোমরা কি বুঝতে পারতেছো, দিস ম্যাথ ইজ লাইক হিউজ, অনেক বড়, ছোট না কিন্তু। স্যার এই টাইপের ম্যাথ কি পরীক্ষা আসবে? হ্যাঁ সানি, স্যার একটা ম্যাথে কি 40 মার্ক? মানে এটা হচ্ছে অলমোস্ট একটা ফুল ম্যারাথন। না 40 মার্কস কেন হবে, একটা স্যার এটা করতে টাইম শেষ হয়ে যাবে স্যার, যত বড় দেখাচ্ছেন। হ্যাঁ এটা করতে আসলে টাইম শেষ হয়ে যাবে। এবং ভাবো এরপরে যদি তোমার ভুল হয় দেন কেমন লাগবে?
স্যার বসে স্যার থাকবো, স্যার কবিতা এইখানে লিখে স্যার দিয়ে আসবো স্যার। স্যার এই অঙ্ক কি পরীক্ষায় থাকবে একটা নাকি স্যার থাকবে না স্যার? থাকবে, গ্যারান্টি দিতেছি থাকবে। আর যদি না স্যার থাকে আমি তোমাদেরকে বলবো। স্যার আপনি আমাদের ধরেন স্যার 20-25টা ম্যাথ দিলেন, সেগুলো আমরা যদি হোমওয়ার্ক করি তাহলে কি পরীক্ষা কমন পাইতে পারি 20-25টা ম্যাথ থেকে স্যার? এরকম মানে স্যার এই কোন? এই ফ্রোবিনিয়াসের ম্যাথ, জি স্যার। ফ্রোবিনিয়াসের 20-25টা ম্যাথ যদি করতে চাও জি স্যার। তাহলে অবশ্যই ফ্রোবিনিয়াসের ম্যাথ ইজ লাইক মানে তুমি কি বুঝতে পারতেছো? ইভেন ইফ আই গিভ সামথিং দ্যাট ইজ কমন, ইটস মানে কোয়াইট মানে বেশি বড়। স্যার সমস্যা নেই স্যার, এটা পারবো স্যার, সমস্যা নেই। যদি আপনি স্যার বলেন যে কমন আছে তাহলে হবে স্যার, সমস্যা নেই। আচ্ছা দাও, তাহলে হচ্ছে কি করতেছিলাম? ওকে, হ্যাঁ যেটা বলতেছিলাম, হ্যাঁ আমরা হচ্ছে আর বের করছি। এখন সমস্যা হচ্ছে যে বাকি রেস্ট অফ দিস, এটা একটা সামেশন না? এই জি পুরাটা, স্যার। জি স্যার। এই পুরাটাকেও কিন্তু আমরা হচ্ছে করতে পারি, ইকুয়েট করতে পারি, সেম ইকুয়েট মানে হচ্ছে দেখো আবার ইকুয়েট করতে পারি আমরা। আরের জন্য তো একবার ইকুয়েট করছি, দেন ইকুয়েট করতে পারবো। আমি দেখি পুরোটা লিখি, ঠিক আছে? টোয়াইস n প্লাস আর, আমি হচ্ছে ইয়ে ম্যাথ তো করা আছে, রসের বই করা আছে, মানে এটা আসলে না থাকলে সামনে কাইন্ড অফ মানে কঠিন হয়ে যায় বুঝা আসলে যে কি হচ্ছে পুরোটা একসাথে যদি না থাকে। এটা হচ্ছে আমাদের ফার্স্টের টুকু মাইনাস প্লাস হচ্ছে সেম মাইনাস ওয়ান, এটা ইকুয়ালস টু হচ্ছে তুমি 0 লিখতে পারো। এবং এটার জন্য তুমি একটু যদি দেখো x টু দি পাওয়ার n প্লাস r না, সো n এর ভ্যালু কি হইতে পারে 1 থেকে ইনফিনিটি, দ্যাট মিনস এখানে সবকিছুর জন্য হইতে পারে। মানে হচ্ছে আমরা এখানে লিখতে পারবো n গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 ফর সবটার জন্য। n ইকুয়ালস টু 2 হইলেও এটা ইকুয়েট করতে পারবা, n ইকুয়ালস টু 3 হইলেও এটা ইকুয়েট করতে পারবা, n ইকুয়ালস টু 4 হইলেও এটা ইকুয়েট করতে পারবা, n ইকুয়ালস টু 5 হইলেও এটা ইকুয়েট করতে পারবা। আমার কথা কি বুঝছো? অয়ন, জি স্যার। হতাশ নাকি তোমরা? স্যার একটু স্যার হতাশ স্যার। এই ম্যাথটা করে থেকে আমিও তো হতাশ। স্যার আমি স্যার প্লিজ স্যার আপনি যদি বলেন যে যদি ওইখান থেকে আসে আর যদি সলভ থাকে তাহলে মুখস্থ করে ফেলবো স্যার, আচ্ছা, এটা সমস্যা এটা বলবো না এখন, আমি জাস্ট হচ্ছে আগে হচ্ছে তোমরা একটু দেখো আর কি যে কিভাবে করে। কারণ আমি বলি যেমন ধরো স্যার হচ্ছে, হ্যাঁ বলো। না স্যার আপনি বলেন, সরি। হ্যাঁ আমি বলি, থার্ড ইয়ারে আমার এটা ছিল থার্ড ইয়ারে, হ্যাঁ তোমাদের তো সেকেন্ড ইয়ারে সবকিছু। থার্ড ইয়ারে আমি যখন মেইন পরীক্ষা দিচ্ছি, আমার মানে নর্মাল আর কি, আমি সামনের আর পিছনের জনকে একটু নক করে বসি যে দোস্ত অ্যান্সারটা একটু বলতে দেখি মিলে নাকি। কারো কোনো অ্যান্সার মিলে নাই, সামনের জনের সাথে আমার অ্যান্সার মিলে নাই, পিছনের জনের সাথে অ্যান্সার মিলে নাই, তিনজনের তিনটা কমপ্লিটলি ডিফারেন্ট অ্যান্সার আসছে। হ্যাঁ, এবং উই হ্যাড টাইম, কিন্তু আমাদের ওই পারসিস্টেন্সটাই ছিল না যে আমরা এটা আবার ঠিক করবো, এরকম একটা অবস্থা। স্যার এরপর কি কারোরই হয় না ম্যাথটা? ও আচ্ছা, হ্যাঁ না স্যার আমাদের টিচার হচ্ছে ভালো ছিল, আমাদের মনে আছে চেয়ারম্যান স্যার, সে বলছে যে যতটুকু করছো মানে 80% মার্কস সবাইকে দিয়ে দিচ্ছি, কারো অ্যান্সার মিলে নাই, কারো মানে ইভেন্চুয়ালি কারো স্যার ম্যাথটা হয়। আমাদের তো 4 বেঞ্চ পর পর বসে, আমরা কাদের কাছে জিজ্ঞাসা করবো স্যার? আমি হচ্ছে ওটা হচ্ছে মানে ইয়েতে মানে ফরচুনেটলি হচ্ছে ঠিক জায়গায় বসছিলাম, মানে মানে কার্জন হলে পরীক্ষা হয় তো, উইচ ইজ লাইক সমস্যা আছে ওখানে, দেখা দিয়ে আসলে করা যায় না। তা আমি হচ্ছে একটা পিলারের, মানে বড় বড় পিলার আছে বুঝছো, ওই পিলারের পিছনে বসছিলাম, তো আমাকে দেখা যাচ্ছিল ফর দ্যাট পার্টিকুলার এক্সাম। কোনো লাভ হয় নাই, কোনো দেখা দিয়ে করে কোনো লাভ হয় না, কারো কিছু মিলেও নাই, কিছু হয় না। তা এটা হচ্ছে আমরা পাবো। ওকে, এখন আমরা স্যার কি একটা করবো? কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। একটা যে x টু দি পাওয়ার n প্লাস r যে ছিল ইকুয়েশন, ওটা তো আমার মানে ইকুয়াল টু এর পাশে নিয়ে আসছি বলে ওটা নাই হয়ে গেল এখন, তাই না স্যার? ওটা কি হলো আমি ভুলে যাচ্ছি। এটা ভুলে যাওয়াটা নরমাল, এখন আরেকবার বলো, আমি দেখি অ্যান্সারটা করতে পারি নাকি। স্যার যে কমন নেওয়ার পর আমাদের একটা x টু দি পাওয়ার n প্লাস r মনে হয় ছিল, এই যে স্যার পাশে, এই যে স্যার বাম পাশে। এইটা তাই না? জি স্যার এটা ওটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি বলতেছি, এটাই আমরা ইকুয়েট করতেছি যে আমি দেখো, আমি এই পাশে কি আচ্ছা x টু দি পাওয়ার n প্লাস r আছে কোনো? না স্যার। না, তো আমরা n এর জন্য সবকিছুর জন্য হচ্ছে করব, মানে হচ্ছে n যদি 1 হয় তাহলে কি হবে x টু দি পাওয়ার 1 প্লাস r,
সেটার জন্য কোনো ভ্যালু আছে ডান পাশে? নাই। আমার যদি n equals to 2 হয় তাহলে 2 প্লাস r, n equals to যদি 3 হয় x টু দি পাওয়ার 3 প্লাস r, n যদি 4 হয় x টু দি পাওয়ার 4 প্লাস r। আমার কথা কি বুঝছো? জি স্যার, মানে এখন ওর ভ্যালুটি আমরা বের করতেছি, এই তো? আচ্ছা জি স্যার। ওকে, হ্যাঁ, তো এটার জন্য বের করতেছি। এখন তোমার বুঝতে একটু সুবিধা হবে। এখন আমরা কি করবো জানো, আমরা আর এর ভ্যালুটা এখানে বসায় দিব, বিকজ উই নো আর কত হবে, আর ইকুয়ালস টু কত, প্রথমটা 5/2 না? স্যার তার মানে দুইবার আর এর জন্য বসাবো, তাই তো স্যার? দুইবার আর এর জন্য বসাবো। সো হুম। মানে হ্যাঁ, আমি একবার আর এর জন্য দেখাবো না, আমি তো সেটার জন্য দেখাবো। স্যার একবার উত্তর লিখে দিলে ভালো হয় স্যার। আমি একটু জাস্ট বলতে চাই, তোমরাই না বুঝছো এটা জানতে চাচ্ছ, আমি তো এজন্য কইতেছি। আমি তো চাইতেছিলাম না, আর ভালো লাগতেছিল না আমার। আচ্ছা দাঁড়াও, আমি একটু লিখি, ঠিক আছে? যেহেতু শুরু করছি, মানে এখনই শেষ হয়ে যাবে, আর 2-3 মিনিট লাগবে। 5/2 minus 5 cn প্লাস হচ্ছে cn minus 0, ঠিক আছে? এখন আমি এটা একটু লিখে দিই, মানে এটা যোগ বিয়োগ করে সিম্পলিফাই হয়ে কি আসবে সেটা লিখে দিই একবারে, ঠিক আছে? জিম আর জি স্যার। দাদা রিকোয়েস্ট, আচ্ছা ঠিক আছে, আমি এটা এসে লিখে দিই, সিম্পলিফাই হয়ে কি আসবে, ঠিক আছে? এটা আসবে, ওকে, এটা আসতেছে। এখন n ইকুয়ালস টু আমরা ফার্স্টে কি বসাবো জানো? n ইকুয়ালস হচ্ছে 0 বসাবো, এর জন্য কি আসবে, c নট, সরি n ইকুয়ালস টু 1 বসাবো, 1 থেকে তো আমাদের, সরি আচ্ছা 1 বসাবো, c1 ইকুয়ালস টু কি আসবে, মাইনাস c নট, cn মাইনাস 1, তারপর হচ্ছে 1 ইনটু 2 প্লাস 7, ঠিক আছে? এটা বুঝতে পারছো? জি স্যার। তারপর হচ্ছে c2, এটা স্যার আমি কত হয় আমি লিখে দিই, ঠিক জি আছে? স্যার। মাইনাস c1 ডিভাইডেড বাই হচ্ছে 22, আবার c1 ইকুয়ালস টু লেখা যায় কি, c নট বাই 9, হ্যাঁ, সো এটা তাহলে আসবে স্যার হচ্ছে c নট c বাই নট বাই 9 into 22। 198, ঠিক আছে? জি স্যার। c3 টা আমি লিখে দিচ্ছি, স্যার মাইনাসটা আসবে না স্যার? না মাইনাস হবে না, এই এখানটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, জি স্যার বুঝছি। আর c3 ইকুয়ালস টু হবে হচ্ছে এটা। দেখো ম্যাথটা খুবই ইজি ম্যাথ, তাই না? স্যার মুখস্থ করলে খুব ইজি স্যার এই ম্যাথটা। এটা কিভাবে মুখস্থ করবো তুমি? এই ম্যাথের স্যার তো এগুলো কোনো ভ্যালু কি মুখস্থ করা স্যার পসিবল? রেকর্ড আছে স্যার, 8 পেজের ম্যাথ মুখস্থ করে যা বসাইছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস 0/7722, দেন কি হবে দেখো, দেন আমাদের স্যার একটা কোয়েশ্চেন, অবশ্যই স্যার যে n এর ভ্যালুটা হচ্ছে আমরা 1 থেকে নিচ্ছি, বিকজ আমরা যে সামেশন মানে n এর ভ্যালু যে 1 ওইখান থেকে এটা নিলাম, এর জন্য কোনটা, এই c1 c2 c3? স্যার মানে n এর ভ্যালুটা যে আমরা 1 থেকে নিচ্ছি, এটা এটা হচ্ছে এটার জন্য আমি একটু লিখি, জি আমাদের স্যার। এটা ফার্স্টে অ্যানসার ছিল না? জি স্যার। আচ্ছা জিম, আমি তোমাকে বলি, আমার একটা ফ্রেন্ড ছিল যার নাম ছিল জিম, হ্যাঁ, ওকে আমি মাইট দিতাম না, তোমার নামটা বলার সময় আমি হচ্ছে অনেক আমাকে মার দিয়ে না। মানে হচ্ছে মানে আমার ক্লাস 6-7 এর ফ্রেন্ড আর কি, ছোটবেলায় টেবিল টেনিস খেলতাম ওর সাথে, আর ওরা মাইট দিতাম, এটা খালি আমার মনে পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সলিউশনটা, ঠিক আছে? তা এখানে হচ্ছে আমরা দেখো সলিউশনটা আমি একটু বড় করে লিখি, মানে হচ্ছে এক্সপ্যান্ড করে লিখি, c নট x টু দি পাওয়ার r প্লাস c1, এটা হচ্ছে সামেশনটাতে আমরা হচ্ছে এক্সপ্যান্ড করে লিখতেছি, 1 প্লাস r c2 2 প্লাস r c3 3 প্লাস r প্লাস ডট 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 ডট, এরপরে c নট এর ভ্যালুটা লিখবো, c নট হচ্ছে এটা মাইনাস c নট বাই 9 x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r কত হবে, 5/2 প্লাস c1 মিনস হচ্ছে c নট 198 x টু দি পাওয়ার 7/2। আচ্ছা আর লিখতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না,
এদিকের ব্যাপারটা আমি বুঝছি, মানে আমি বুঝি না যে C1টা যখন বের করলাম প্রথমে তখন n is equal to 1 যে বসাইলাম, n is equal to যে 0 থেকে কেন শুরু করি নাই ওটা আমি একটু খেয়াল করতে পারি। কারণ হচ্ছে আমি তোমাকে এই প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি, আমরা ইচ্ছা করে এটা করছি। এই যে দেখো এখানে কত n equals to is equal to 1 1 থেকে ইনফিনিটি, দ্যাট ইজ ওয়াই আমরা এটা হচ্ছে তুমি ওই যে ম্যানিপুলেশনের মাঝখানে এটা হয়েছিল, তোমার মনে নেই আর কি, আমারও মনে নেই। এখানে যে তো math ভ্যালুটা এ থাকবে ওইখান মানে থেকে শুরু করব। হ্যাঁ হ্যাঁ, তুমি যখন ম্যাথটা একসাথে দেখবা না, when I will provide মানে রসের বই ম্যাথটা কিন্তু করা আছে, আর আমি হচ্ছে হ্যান্ড নোটস একটু আলাদাভাবে লিখে দিব, দেখলে একসাথে দেখলে ইউ উইল বি লাইক আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ফর অনলি একটা আর এর ভ্যালুর জন্য, আরেকটা আর এর ভ্যালু কিন্তু আমি করি না এখন। ঠিক আছে, প্রশ্ন তাহলে করতে পারো, আরেকটা আর এর ভ্যালু আমি করবো না, এটা হচ্ছে কথা, সম্ভবই না। সেটা সেম জিনিসটা আবার -1 এর জন্য করব। -1 এর জন্য আবার করবা, বুঝছো? অয়ন কোনো সমস্যা? স্যার সমস্যা তো না স্যার, দেখতেছি আর ভাবতেছি স্যার। ম্যাথটা একটু বড়। হ্যাঁ স্যার ভালোই বড় স্যার, কিন্তু মানে আপনি যে পসিবল, আমি জি স্যার করা পসিবল না করতেছি না স্যার, আমি বলছি স্যার আপনি তাহলে পরে ওই রকম যেটার এইচডব্লিউ গুলো দিয়েন যাতে অন্তত স্যার পরীক্ষায় কমন থাকে স্যার, একটা কমন থাকলে। ঠিক আছে, মানে ধরো আমি না আসলে এই টাইপ ম্যাথ দিতে চাই না, মানে লেন্দি ম্যাথ করতে দিয়ে কি কি মানে তোমাদের মানে কি জাজ করতেছে, আই ডোন্ট নো। লেন্দি ম্যাথ তো মানে ভালো স্যার, ভালো দিচ্ছেন স্যার, তাইলে তো হইছেই স্যার, আপনি না দিলে আরো আমি ভালো। চাই না কিন্তু দিতে হবে, তোমাদের কেটেই তো ফার্স্ট থেকে বলতেছে দিতে হবে লেন্দি ম্যাথ দেওয়ার কোনো মানে নেই। আমি নিজে হেট করতাম, এখন এগুলো করতে লেন্দি ক্যালকুলেশন আমি পারি না, আমার খুব ভুল হয় লেন্দি ক্যালকুলেশন করতে গিয়ে। স্যার আপনি যেভাবে স্যার রেকর্ডিং স্যার এখন তো স্যার ক্লাসে একটু বন্ধ করলে বলতাম স্যার। আচ্ছা হ্যাঁ, ক্লাস শেষ, এমনিতে ক্লাস অবশ্য অনেক আগেই শেষ।